তৃতীয় পাঠ, ইসম হিসেবে ইসমে গায়রে মুতামাক্কিনের অন্যান্য প্রকরণ নিয়ে আলোচনা। 2. আসমায়ে ইশারাত বা ইঙ্গিতসূচক বিশেষ্যসমূহ। আসমায়ে ইশারাতের একবচন হল ইসমে ইশারা। যে সকল শব্দ দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয় তার নাম ইসমে ইশারা। যে ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয় তার নাম মাশরুন ইলাইহি। আসমায়ে ইশারাত মোট 13টি, যথা: দ্য, দ্যান, যাইন, তা, তিহ, 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 ভেহ, ভিহ, তেন, তাইন, আউলা, আউল। 3. আসমায়ে মাউসুলাত বা সম্বন্ধসূচক বিশেষ্যসমূহ। আসমায়ে মাউসুলাতের একবচন হল ইসমে মাউসুল। ইসমে মাউসুল এমন ইসম যার উদ্দেশ্য পরবর্তী জুমলা দ্বারা নির্ধারিত হয়। এ পরবর্তী জুমলাটির নাম সিলা। সিলায়ের মধ্যে সর্বদা একটি জমির থাকতে হয় যা ইসমে মাউসুলের দিকে ফিরে। আসমায়ে মাউসুলাত হল, যথা: আল্লাযী, আল্লাযান, আল্লাযাইন, আল্লাযীন, আল্লাতী, আল্লাতানি, আল্লাতাইন, মা, মান, আউন, আইয়া, আল্লাতী, আল্লাওয়াতি। ইসমে ফায়েল ও ইসমে মাফুলের শুরুতে ব্যবহৃত আলিফ ও লাম অক্ষর দুইটি আল্লাজি এর অর্থে ব্যবহৃত হয়, যেমন আদ-দারিব, আল-মাদব। তাছাড়া বানি তাই গোত্রের ভাষারীতি অনুযায়ী জু শব্দটিও আল্লাজি এর অর্থে ব্যবহৃত হয়, যেমন জাআনি যু দারাবাকা ইয়াল্লাযী দারাবাক। উল্লেখ্য যে আয়োজন ও আয়াতুন শব্দ দুইটি মুরাব, কেননা শব্দ দুইটির 4টি অবস্থা আছে। তন্মধ্যে এক অবস্থায় এগুলো মাবনী ও 3 অবস্থায় মুরাব। এক অবস্থায় মাবনী হওয়ার কারণে একে মাবনী এর অধ্যায়ে শামিল করা হয়েছে। এই একটি মাত্র অবস্থা হল যখন শব্দ দুইটি মুজাফ হবে কিন্তু তার সদর শিলা কে উল্লেখ করা হয় না, যেমন আইয়ুহুম কাইম। নিম্নে শব্দ দুইটির মুরাব হওয়ার 3টি অবস্থা উল্লেখ করা হল, যথা: শব্দ দুইটি মুজাফ হবে ও সদর শিলা উল্লেখ থাকবে, যেমন আইয়ুহুম হুয়া কাইম। খ শব্দ দুইটি মুজাফ হবে না ও সদর শিলা উল্লেখ থাকবে না, যেমন আইয়ুন কাইম। গ শব্দ দুইটি মুজাফ হবে না কিন্তু সদর শিলা উল্লেখ থাকবে, যেমন আইয়ুন হুয়া কাইম। 4. আসমায়ে আফআল বা ক্রিয়ার অর্থবোধক বিশেষ্যসমূহ। আসমায়ে আফআলের একবচন হল ইসমে ফেল। যেসব ইসম ফেল বা ক্রিয়াপদ হতে গঠিত হয় তাই আসমায়ে আফআল। ইহা 2 প্রকার, যথা: ইহা এমন ইসম যা আমর হাজির এর অর্থ প্রকাশ করে, যেমন হালুমনা, হাইয়া হাল, বেলহা, রোয়াইব। অর্থ: এসো, এসো, ছাড়ো, সুযোগ দাও। খ ইহা এমন ইসম যা ফেলে মাদি এর অর্থ প্রকাশ করে, যেমন হাইহাত, শাত্তান। অর্থ: দূর হয়েছে, পৃথক হয়েছে। 5. আসমায়ে আসওয়াত বা ধ্বনিসূচক বিশেষ্যসমূহ। সুখ, দুঃখ, আনন্দ, বেদনা ইত্যাদি ক্ষেত্রে যে সব শব্দ ব্যবহৃত হয় তাই আসমায়ে আসওয়াত, যেমন আহইয়া, ওহ, ওফ, বাখ, নাখা, গাক। অর্থ: কাশির শব্দ, ব্যথাবেদনার শব্দ, আনন্দ প্রকাশের শব্দ, উঠ বসানোর শব্দ, কাকের আওয়াজ। 6. আসমায়ে জরুফ বা কালস্থানসূচক বিশেষ্যসমূহ। ইহা এমন ইসম যা সময় ও স্থানের সাথে সম্পর্ক রাখে। ইহা 2 প্রকার, যথা: জরফে জামান বা কালবাচক বিশেষ্য। যেসব শব্দ সময়ের সাথে সম্পর্কিত তাই জরফে জামান, যেমন ইদ, ইযা, মত, কাইফ, আইয়াম, আমস, মুয, মুনয, কত, আউদ, ক্বাবল, বা'দ। ক্বাবল, বা'দ। এই শব্দ দুইটির মুজাফ ইলাইহি যখন প্রকাশ্যে থাকবে অথবা আদৌ মুজাফ হবে না তখন এই শব্দ দুইটি মুরাব, আর যখন তার মুজাফ ইলাইহি মনে মনে থাকবে তখন শব্দ দুইটি জুম্মায়ের উপর মাবনী হবে, যেমন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দ। জরফে মাকান বা স্থানবাচক বিশেষ্য। যেসব শব্দ স্থানের সাথে সম্পর্কিত তাই জরফে মাকান, যেমন কুদ্দাম, হাইফ, ফাওক, তাহত। এই শব্দগুলো সর্বদা মুজাফ হয়। যখন মুজাফ হয় ও এর মুজাফ ইলাইহিকে বাক্য হতে ফেলে দেওয়ার পর নিয়তে থেকে যায় তখন এগুলো মাবনী।
7. আসময়ে কানায়াত বা অস্পষ্ট ইঙ্গিতসূচক বিশেষ্যসমূহ। যে সব শব্দ দ্বারা কোনো অপ্রকাশ্য সংখ্যা বা ধারণার প্রতি ইঙ্গিত করা হয় তাই আসমায়ে কানায়াত। যেমন কেম, কেদা, কাইফ, জাইদ। প্রথম শব্দ দুইটি দ্বারা কোনো অস্পষ্ট সংখ্যার প্রতি ইঙ্গিত করা হয় ও শেষের শব্দ দুইটি দ্বারা কোনো কথার প্রতি ইঙ্গিত করা হয়। 8. মুরাক্কাবে বেনাই বা সংযুক্ত বিশেষ্যসমূহ। যে সব শব্দ একাধিক শব্দের যোগে গঠিত হয় তাই মুরাক্কাবে বেনাই। যেমন আহাদা আশার, সানিতা আশার, সালিসা আশার।